হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসের জন্য যে ম্যাপ পয়েন্টটি বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওতে বলা মাত্র কয়েকটি ম্যাপ পয়েন্টিং যদি তুমি ভালো করে দেখে যাও, একটু 100% শিওর তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। তো বন্ধুরা, প্রথমে দেখো তুমি ম্যাপ পয়েন্টিং কিভাবে করবে। স্ক্রিনের উপর নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছ। প্রথমে তুমি কি করবে, ম্যাপের ওপর নিজের নাম, রোল নাম্বার সুন্দর করে লিখবে। এবার তোমাকে যেই স্থানটি চিহ্নিত করতে বলবে সেই স্থানটিকে কি করবে, প্রথমে তুমি সার্কেল করলে ওই জায়গাটি সার্কেল করার পর তারপরে কি তার পাশে তুমি সেই জায়গাটির নাম লিখবে। যেমন এক্সাম্পল ধরে নিলাম আমরা ব্যারাকপুর জায়গাটি প্রথমে তুমি চিহ্নিত করলে, সার্কেল করলে, তারপর পাশে তুমি কি লিখলে, ব্যারাকপুর লিখলে। এভাবে তুমি করবে। এরপরে কি দেখো, আমরা জানি যে ইতিহাসে টোটাল আমাদের 16 নম্বরের শর্ট কোশ্চেন থাকে। ক্লিয়ার? এই 16 নম্বরের মধ্যে বিভিন্ন ভাগ থাকে। যেমন উপবিভাগ 2.1, এই 2.1-এ কি থাকে, 2.1-এ হচ্ছে আমাদের শুধুমাত্র শর্ট কোশ্চেন থাকে 1 নম্বরে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনের উপর ছবিটি দেখতে পাচ্ছ। তারপরে কি উপবিভাগ 2.2, এই উপবিভাগ 2.2-এ কি ঠিক অথবা ভুল নির্ণয় করতে তোমাকে বলবে। আর উপবিভাগ 2.3-এ কি তোমাকে স্তম্ভ মেলাতে বলবে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। আর একেবারে শেষের দিকে 2.4, সেই 2.4-এ কি তোমাকে এইখানে তোমাকে ম্যাপ পয়েন্টিং করতে লাগবে। ঠিক আছে? তুমি নিশ্চয়ই ছবিটি দেখতে পাচ্ছ, এখানে তোমাকে ম্যাপ পয়েন্টিং করতে লাগবে। এই ম্যাপ পয়েন্টিংটি তোমাকে সুন্দরভাবে করতে লাগবে। ক্লিয়ার? তো এবছরের জন্য যে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলি সেগুলি আমরা জেনে নিচ্ছি। নীল বিদ্রোহের একটি কেন্দ্র যশোহর, নদিয়া। পুনর্গঠিত রাজ্য হিসেবে তুমি 3টি দেখে রাখো, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব। নেক্সট, চুয়ার বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা হিসাবে রাঁচি। মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, দিল্লি, কানপুর, অযোধ্যা, ব্যারাকপুর। মহাবিদ্রোহের আরেক নাম আমরা জানি সিপাহী বিদ্রোহ, তাই এটাও তুমি একটু জেনে রাখবে যে মহাবিদ্রোহ না দিয়ে সিপাহী বিদ্রোহ দিতে পারে। নেক্সট, দেশীয় রাজ্য জুনাগড়। বারাসাত বিদ্রোহের এলাকা, দেশীয় রাজ্য মহীশূর। স্বাধীন দেশীয় রাজ্য জম্মু ও কাশ্মীর। কোল বিদ্রোহের এলাকা হিসাবে ছোটনাগপুর, রাঁচি। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি এলাকা ময়মনসিংহ। ভাষাভিত্তিক পুনর্গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ। শান্তিনিকেতন, এখানে তোমাকে ঘুরিয়ে বলতে পারে যে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার কেন্দ্র বিশ্বভারতী, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আশ্রম। এই যে 14টি ম্যাপ পয়েন্টিং বলা হলো, যদি তুমি এগুলি ভালো করে যাও, একটু 100% শিওর তুমি উপকৃত হবেই হবে। এছাড়াও অতিরিক্ত হিসাবে তুমি এই কয়েকটি ম্যাপ পয়েন্টিং দেখে যেতে পারো। ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক, চট্টগ্রাম, ঢাকা, সুরাট, রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর, পাবনা, গোয়া। এই যে ম্যাপ পয়েন্টিংগুলো বলা হলো, এই সমস্তগুলো যদি তুমি দেখে যাও, একটু নিশ্চিত তুমি পরীক্ষা কমন পাবেই পাবে। তাই আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট করবে।